জীব আর পশুর পার্থক্য ছিল, দুইজনের মধ্যে, মানুষ আর জীবের মধ্যে পার্থক্য ছিল, আর এদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ, কোন বিষয়ে সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, আমরা 3 নম্বর ক্লাসে জানলাম যে এই যে জড়জাগতিক যে সমস্যাগুলো আছে, জাগতিক সমস্যা আর আধ্যাত্মিক সলিউশন, এর মধ্যে প্রথমে আমরা জানলাম যে মানুষ এবং পশুর মধ্যে পার্থক্যটা কোথায়। মানুষ এবং পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। আহার নিদ্রা বয় মৈথুন সামান্য মেধাবী পশু ভিন্নরা নাম। আহার নিদ্রা বয় মৈথুন মানুষের মধ্যেও আছে এবং পশুর মধ্যেও আছে। বিবেক বুদ্ধি এগুলো পশুদের মধ্যে আছে। জ্ঞান সৃজনশীলতা সবকিছু পশুদের মধ্যে। আমরা দেখলাম যে পশুদের মধ্যে আরো কিছু এক্সেপশনাল জিনিস আছে যেগুলো মানুষের মধ্যেও নেই। তবে মানুষ যদি ধর্ম সম্বন্ধে জানতে চায় তাহলে সেই পশু থেকে একটু উন্নত হয়, না হলে সেই বিপদ পশু। শাস্ত্র বলছে তাকে বিপদ পশু, কারণ পশুরা ধর্ম সম্বন্ধে জানতে পারে না। আমি কে, ভগবানকে, আমি কোথা থেকে আসলাম, কোথায় যাব মৃত্যুর পর, এই জগতে কেন কষ্ট পাচ্ছি, এই প্রশ্নগুলো করতে পারে না। মানুষ প্রশ্ন করলেই পশু থেকে সে উন্নত হতে পারে। মানুষ প্রশ্ন করতে পারে, পশুরা প্রশ্ন করতে পারে। এরপরে জানলাম যে আমাদের যেটা সমস্যা সেটা হলো যে জন্ম মৃত্যু জরা ব্যাধি। জন্ম অত্যন্ত কষ্টকর, মাতৃগর্ভে। আমরা ব্যাখ্যা করলাম এখানে ভগবান কপিলদেব মাতা দেবহূতি থেকে বর্ণনা করেছে জন্মটা কত ডেঞ্জারাস। ওখানে ধনুকের মতো বাঁকা হয়ে থাকে, টক চাল খেলে ছেলের অনেক কষ্ট হয় গর্ভের মধ্যে, এবং উল্টো অবস্থায় থাকে বাচ্চাটা। অনেক সময় বাচ্চারও মৃত্যু হয়, মায়েরও মৃত্যু হয়। জন্মটা অত্যন্ত কষ্টকর। এরপর মৃত্যু, মৃত্যু ভয়ঙ্কর। মৃত্যুর সময় 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বর আসে, যার ফলে সে গড়গড় শব্দ করতে থাকে এবং প্রাণবায়ুর মাধ্যমে তার যেটা প্রাণ, আত্মা, সেটা বের হয়ে যায়। খুব কষ্টকর। এরপর জন্ম মৃত্যু জরা। জরা মানে জরা মানে হচ্ছে ব্যাধি, রোগ ব্যাধি। তো রোগ ব্যাধি খুবই খারাপ অবস্থা। এমন কোন শক্তিশালী নেই যে এই জগতে সে বলতে পারে না আমি সবসময় শক্তিশালী থাকবো। আমি যেমন ইয়া বলেছিলাম, মোহাম্মদ আলী বলেছিল যে আমি সবচেয়ে শক্তিশালী, আই এম এ গ্রেট। ও বক্সার ছিল, কিন্তু দেখা গেল যে ওর একটা পার্কিনসন রোগ হয়েছিল, যার ফলে ও একটা চায়ের কাপ আলগাতে পারছে না। একটা চায়ের কাপ সে আলগাতে পারছে না, যার ফলে তার মানে কেউ এই জগতে গ্রেট থাকতে পারে না। কেউ না, সবাই এক সময় অসুস্থ হয়ে যায়। ওই জন্য বলছে জন্ম মৃত্যু জরা ব্যাধি। এরপরে কি? জরা ব্যাধি। ব্যাধি মানে রোগ ব্যাধি। জরা মানে হচ্ছে যে জরা মানে হচ্ছে বার্ধক্য, মানে বৃদ্ধ হয়ে যাওয়া। এক সময় সবাই এই জগতে বৃদ্ধ হয়ে যাবে। আর বৃদ্ধ যে হয় সে ছোট বাচ্চা থেকেও একদম ছোট বাচ্চার মতোই খুব কষ্ট পায়। ও কোনো কিছু করতে পারে না। পরিবারে কোনো কিছু করতে না পারার কারণে পরিবার তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং সঠিকভাবে ব্যবহার করে না। শরীরের অক্ষমতার কারণে ও আগের মতো চলাফেরা করতে পারে না। যে কষ্ট, এটা যে বৃদ্ধ হয়েছে তাকে জিজ্ঞেস করলে বোঝা যাবে। তো এগুলো হচ্ছে যে আমাদের সমস্যা, জন্ম মৃত্যু জরা ব্যাধি। এরপর সাথে 3টা বোনাস: আধ্যাত্মিক ক্লেশ, দেহ মন থেকে আমরা দুঃখ পাই প্রতিনিয়ত। এরপর আদি বৈদিক ক্লেশ, আদি দৈবিক ক্লেশ। দৈবিক মানে হচ্ছে দেবতারা প্রদান করে থাকে, ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড়। আর আদি ভৌতিক মানে হচ্ছে
অন্য প্রাণী থেকে দুঃখ প্রাপ্ত, আমরা অন্য প্রাণীরা আমাকে দুঃখ প্রদান করে। করোনা। অন্য প্রাণী বলতে মশা, সন্ত্রাস, যে কোনো প্রাণী হতে পারে। এই যে করোনা ভাইরাস, এগুলো হচ্ছে আদি ভৌতিক দুঃখ। ঘূর্ণিঝড়, সিডর, ঠান্ডা, গরম, এগুলো হচ্ছে আদি দৈবিক, দেবতারা প্রদান করে সিজন। তো এই যে এদিকে আছে চারটা, ওদিকে আছে তিনটা, টোটাল 7টা দুঃখ আমরা এড়াতে পারি না। একটু করে দাঁড়াও, আমি একজন ইয়ে করছিল, উনি বুঝতে পারছি। হরে কৃষ্ণ। তো আমরা এখন আজকে এই যে আমাদের সমস্যাগুলো, মাথায় দিয়ে চলে গেল। আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ। তো আজকে আমরা তো 3 নাম্বার যেটা হচ্ছে যে বৈদিক, আমাদের যেটা জড়জাগতিক সমস্যা, সেটা হচ্ছে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। তো এগুলো আমরা কিভাবে সলিউশন দিতে পারি? বৈদিক সলিউশন হলো যে এটা। কেউ যদি, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এর মাঝে ঢুকলাম। হ্যাঁ, ওই আপনার ওয়েটিং এ থাকেন যে বারবার, আমি আসলে অ্যাডমিট সাউন্ড দিই। কই? তো আমাদের সমস্যা কি? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। এগুলো সমস্যার সমাধান কি? এগুলো কোনো সরকার আমাদেরকে সলিউশন দিতে পারবে না, এমন কোনো মানুষ নেই যে এগুলোর সলিউশন দিতে পারবে। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনাকে। কিছু শুনতে পারতেছি না প্রভু। কেন আপনি শুনতে পাচ্ছেন না কেন? আসলাম লেটে করে, তারপরও কিছুই শুনতেছি না। কেন? আমাদের বাকিরা তো শুনতে পাচ্ছে। তো শোনা যাচ্ছে। নেটওয়ার্ক ডিস্টার্ব মনে হয় ওনার। আচ্ছা যাক, আমরা আজকে 4 নাম্বার ক্লাসে যাব। আজকে 4 নাম্বার ক্লাসের নাম হচ্ছে সায়েন্স অফ সোল। সায়েন্স অফ সোল আজকে ক্লাসের নাম। আচ্ছা, অনেক আওয়াজ শুনতে পাচ্ছ? আওয়াজ, হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ আওয়াজ শুনতে পাচ্ছ? না, এখন তো ক্লিয়ার আছে। হ্যাঁ,
আজকে আমরা আলোচনা করবো যে সায়েন্স অফ সোলের মধ্যে আমি কি জড় বস্তু নাকি চিন্ময় সত্তা। জীবন্ত দেহের 6টি পরিবর্তন, আত্মার অস্তিত্বের বিজ্ঞান ভিত্তিক প্রমাণ, পুনর্জন্মের প্রক্রিয়া, আত্মা এবং ভগবানের মধ্যে পার্থক্য। দৈনন্দিন জীবনে আত্মার জ্ঞানের ব্যবহারিক সুবিধা সমূহ। এখন যদি একটা প্রশ্ন করি আপনি কে, তাহলে কি উত্তর হবে? হ্যাঁ, আমি আমি একজন মানুষ, বাবা মার পরিচয়ে পরিচিত। হ্যাঁ, আমি অনেক, আমি স্টুডেন্ট, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি বাংলাদেশি, এরকম আমরা বলে থাকি। কিন্তু এই জিনিসগুলো আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি স্টুডেন্ট ছিলাম, এরপরে চাকরিজীবী হয়ে যাচ্ছি, এরপরে ডক্টর হয়ে যাচ্ছি, তাহলে আমি সবসময় চেঞ্জ হচ্ছে। যদি চেঞ্জ হয়ে যায়, আমি যেটা সেটা যদি চেঞ্জ হয়ে যায়, তার মানে সেটা আমি নই, সেটা আমি নই, আমি অন্য কোনো কিছু হতে পারি। কারণ এই জগতে যতগুলো পরিচয়, মনে করেন এই জগতে কেউ বাংলাদেশে জন্মগ্রহণ করছে, এই জন্য বলছে আমি বাংলাদেশি। আমেরিকালে আই এম আমেরিকান, আই এম ইংল্যান্ড, আই এম নেপালি, জার্মানি, এরকম অনেক পরিচয় দিয়ে রাখে। তাহলে যে আমি, সে কখনো চেঞ্জ হবে না, আনচেঞ্জেবল। আমি কে আসলে? আপনাদের কাছে প্রশ্ন, আমি কে বলুন? কে বলতে পারবেন? গ্যালাক্সি M21 থেকে তো আমরা একটু ব্যাখ্যা করি। তো আমাদের বডিতে ডক্টর হেরি মনসন ইলিয়ানিয়ান্স কলেজ অফ মেডিসিনের অ্যাটানমির অধ্যাপক, উনি বলছে 60 পাউন্ড একজন ব্যক্তির মধ্যে 5 পাউন্ড ক্যালসিয়াম, 1.5 পাউন্ড কি হবে, এটা কি লিখছে, ফসফেট, 9 আউন্স পটাশিয়াম, 6 আউন্স করে সালফার এবং সোডিয়াম, এই কেমিক্যাল গুলো আছে। উনি গবেষণা করে দেখছে যে মানব দেহের মধ্যে এই কেমিক্যাল গুলো আছে, এবং ম্যাগনেসিয়াম অ্যাকাউন্টস করে কম, আয়রন, কপার এবং আয়োডিন আছে। আমরা যদি এই কেমিক্যাল গুলোর একটা সমষ্টি হই, তাহলে এই কেমিক্যাল গুলো তো বাজারে কিনতে পাওয়া যায়। এগুলো বাজার থেকে কিনে এনে মানুষ কেন তৈরি করতে পারছে না? এগুলো বাজার মূল্য হয়তো এখন সর্বোচ্চ 210 টাকা বা 110 টাকা হতে পারে। আমি কি আসলে কি 110 টাকার বা 210 টাকার একটা তুলি, নাকি আমার ভিতরে আরেকটা
সবচেয়ে মূল্যবান জিনিস আছে। আপনি কি অনুভব করেন না যে আমরা রাসায়নিক পদার্থের সমষ্টি থেকে বেশি কিছু? তাহলে আমাদের প্রকৃত পরিচয় কি? যেমন ধরেন কোন একজন সুন্দরী রমণী, ও যদি ও সবকিছু আছে, ওর মানে চেতন শক্তি আছে, হাত পা নাড়াতে পারে, কথা বলতে পারে, সবকিছু আছে, কিন্তু একটা মৃত দেহ, সেই একই রমণী ঠিক আছে, কিন্তু এখন তাকে আমরা বলছি মৃত দেহ বা মৃত, ও মারা গেছে, তখন তার নড়াচড়া নেই, বাসনা নেই, চিন্তা করতে পারে না। রাসায়নিক পদার্থগুলো তো আছে অবশ্যই, তো এগুলো কেন নড়াচড়া করতে পারছে না? তার মানে কি নেই? কি নেই? অনেক প্রাণবায়ু নেই, আত্মা নেই। হ্যাঁ, আমরা তাহলে সঠিক জায়গায় এসে গেছি। আত্মা চলে গেছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আত্মা চলে গেছে। তার মানে হচ্ছে আমরা হচ্ছি আত্মা, আমরা এই দেহ নয়। আত্মা কি করে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়? এভাবে সে এক দেহে যায়, আবার বড় হয়, যুবক, বার্ধক্য, এভাবে কোমর, যৌবন, জরা তথা দেহান্তর প্রাপ্ত ধীরে তৎস্থ না মুহ্যতে। তো ধীর ব্যক্তি কখনো মুহ্যমান হয় না এই যে পরিবর্তন দেহের, এগুলো কারণ আমরা ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে যুবক হয়ে বার্ধক্য এসে আবার বৃদ্ধ হয়ে মারা যাচ্ছি, আবার আরেকটা দেহে, বিভিন্ন যোনিতে। এই জন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে, আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, না জায়তে নিয়তে বা কদাচিৎ, আত্মার জন্ম বা মৃত্যু হয় না। আত্মা জাস্ট এক দেহ থেকে আরেক দেহে কি করে দেহান্তরিত হয়, অথবা পুনঃ পুনঃ তার বৃদ্ধি বা উৎপত্তি হয় না। আত্মার কখনো উৎপত্তি হয় না বা বৃদ্ধি হয় না, বড় হয় না। আমাদের দেহটা আস্তে আস্তে বড় হয় এবং বৃদ্ধ হয়ে বিনাশ প্রাপ্ত হয়। ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলা হয়েছে, কিন্তু আত্মার কখনো বিনাশ হয় না। দেহটা কি? দেহটা হচ্ছে জড়, আর আত্মাটা চেতন। আর জড়দেহের মধ্যে চেতনা নেই, আত্মার মধ্যে চেতনা আছে। দেহটা পরিবর্তনশীল, আত্মা অপরিবর্তনীয়। আর দেহটা হচ্ছে অনিত্য, আর আত্মাটা নিত্য বস্তু। এটা কি বুঝতে পারছো? এখানে পড়ো তো দেখি একটু করে। আপনি আয়নায় যা দেখেন সে দেহটি নন। আপনি আপনি হচ্ছেন আয়নায় যা দেখেন সে দেহটি নন, আপনি হচ্ছেন আত্মার দেহরূপ গাড়ির প্রকৃত। মনে করো এখানে এই পুরো বডিতে কি আছে, আত্মাটাকে ড্রাইভারের সাথে তুলনা করা হয়েছে, আর পিছনে পরমাত্মা আছে। আর এখানে আমাদের দেখার জন্য গাড়ির যেরকম হেডলাইট, চাকা, তারপর হচ্ছে মেশিন, যন্ত্র, মোটর সবকিছু আছে, ঠিক আমাদের বডিতে অনেক সবকিছু আছে। এই জন্য অনেক সময় বডিকে গাড়ির সাথে তুলনা করা হয়। যদিও জড় দৃষ্টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হাতি, মানুষ, গরু, ছাগল, ঈগল, পাখি, সাপ সবগুলো এক একটা বডি। এটা হচ্ছে জড় দৃষ্টি, এটা জড় দৃষ্টিভঙ্গি, ম্যাটেরিয়াল ভিউ। আর স্পিরিচুয়াল ভিউতে আমরা দেখবো যে এগুলো রাসায়নিক পদার্থ নয়, এগুলো মৃত্যুর সময় সবকিছু শেষ হয়ে যায় না। হ্যাঁ, এখানে আধ্যাত্মিক দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক বডির মধ্যে আত্মা আছে। একটা কুকুর, বিড়াল, পশু পাখি সবগুলোতে আত্মা আছে। এই জন্য আমরা এই জড় দেহটি নয়, রক্ত মাংস, আমরা হচ্ছে চিন্ময় আত্মা। আমাদের কখনো মৃত্যু হয় না। আমাদের মৃত্যু হয় না,
তাহলে ভগবানের কিভাবে মৃত্যু হয়? ভগবানের কখনো জন্ম হয় না। কেন? ভগবান সচ্চিদানন্দ বলি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ভগবান কৃষ্ণ হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ। ওনার বডিটা আমাদের মতো রক্ত মাংসের দিয়ে তৈরি নয়। আমরা দেখবো আমাদের বডিটা কি কি দিয়ে তৈরি হয়েছে, আত্মাটা কোথায় অবস্থান করে, কোথায় থেকে আসে। মনে করো একটা গাড়ির সবকিছু ইয়ে আছে, যেমন গাড়ির হেডলাইট, মানুষেরও চোখ আছে, তারপরে গাড়ির ইঞ্জিন, চাকা, গাড়ি 4 চাকা নিয়ে দৌড়ে, মানুষ 2 পায়ে দিয়ে দৌড়ে, গাড়ি শব্দ করে, গাড়ির শক্তি আছে, মানুষের হার্ট এর মধ্যে শক্তি আছে। ঠিক আছে, কিন্তু গাড়ির সবকিছু আছে, কিন্তু গাড়ির ড্রাইভার নেই। গাড়িটা কি চলবে? শিখা মাতাজি বলেন তো দেখি, গাড়িটা চলবে কিনা? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ প্রভু, আমি শুনতেছি। আচ্ছা আচ্ছা, গাড়িটা চলবে না, না? ঠিক এরকম আমাদের সবকিছু আছে আমাদের বডিতে, কিন্তু আত্মা নেই। তাহলে বডিটা কি চলবে? এই জন্য গাড়ির ড্রাইভারের সাথে তুলনা করা হচ্ছে আত্মা। যদিও গাড়ির ড্রাইভার এবং গাড়ির খাবার পুরোটা ভিন্ন। গাড়ি খায় পেট্রোল, ডিজেল, গ্যাস, কিন্তু ড্রাইভার কি খায়? অন্ন, ডাল, সবজি, টক, পায়েস, চানা দোকান। ঠিক এরকম আমাদের বডির খাবার হচ্ছে যে অন্ন, ডাল, সবজি, টক, পায়েস, কিন্তু আত্মার খাবার ভিন্ন। আত্মা এই খাবারগুলো গ্রহণ করে না। আত্মা হচ্ছে হরিনাম, বিভিন্ন তপস্যা, ব্রত আদি পালন করলে, ভগবানের কথা শ্রবণ করলে, এগুলো হচ্ছে আত্মার খাদ্য। যে যত বেশি ভগবানের কথা শ্রবণ করে, তার আত্মা তত বেশি শক্তিশালী হয়। আত্মাকে জাগরিত করার জন্য সবসময় ভগবানের পবিত্র নাম করতে হয়, ভগবানের কথা শুনতে হয়, নাহলে আত্মার স্বরূপ উপলব্ধি হবে না কখনো। যে ব্যক্তি শাস্ত্র অধ্যয়ন করে না, ভগবানের কথা শ্রবণ করে না, সে কখনো ভগবান বা শক্তিমানের কথা কখনো জানতে পারবে না। ও হয়তো দেহের অনেক কিছু জানতে পারে, কিন্তু আত্মা সম্বন্ধে জানতে পারবে না। এই জন্য আত্মার খাবার এবং বডির খাবার ভিন্ন। অনেকে বলে থাকে আত্মা খেতে চেয়েছে, এই জন্য আমি মাছ মাংস খাচ্ছি। আরে আত্মার খাবার তো পুরোটাই ভিন্ন। আমাদের পঞ্চভূতের দেহ, ভূমি, জল, অগ্নি, যে আকাশ, মন, বুদ্ধি, অহংকার দিয়ে যেটা তৈরি করা হয়েছে অষ্টধাতু দিয়ে, সেটার খাবারটা হচ্ছে পুরোটা ভিন্ন। তো আমরা পরবর্তীতে আলোচনা করব এই দেহের কি কি উপাদান আছে। তাহলে গাড়ির ড্রাইভার ছাড়া যেরকম গাড়ি চলে না, আত্মা ছাড়া আমাদের শরীর অচল। এই জন্য এই পাখি যেভাবে খাঁচার ভিতরে বন্দী হয়ে পড়ে, আত্মাটাও বন্দী হয়ে পড়ে মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশ, এই পঞ্চভূত উপাদান দ্বারা। আত্মাটা ওই দেহের ভিতরেই আছে। তো এই জগতে এক ব্যক্তি, একটা বুড়ি, একটা খাঁচা নিয়ে এসেছিল পাখির। ও খাঁচাটাকে অনেক পালিশ করছে, সোনার কাঁচা, খুব পরিষ্কার করছে। পরিষ্কার করতে করতে কিন্তু কাঁচার ভিতরে একটা পাখি ছিল, টিয়া পাখি। সেই টিয়া পাখিকে খাবার দেওয়ার কথা ভুলে গেছে। পরবর্তীতে টিয়া পাখিটা মারা গেল। এখন অনেক বলবে পাখির জন্য কাঁচা নাকি কাঁচার জন্য পাখি? পাখির জন্য খাঁচা। যদি পাখিটাই না থাকে তাহলে কাঁচার কি মূল্য? তো পাখিটার সাথে তুলনা করা হয় আত্মা, আর খাঁচাটা হচ্ছে বডি, মানে দেহ। আমরা দেহটাকে অনেক পরিচর্যা করছি, সাবান, সোটা, পাউডার, কসমেটিক দিয়ে,
কিন্তু বডিটাকে অনেক পরিচর্যা করলেও আত্মাকে পরিচর্যা করছে, আত্মাকে খাবার দেওয়া হচ্ছে না। পাখিটাকে খাবার না দেওয়ার কারণে পাখিটা মারা গেল। যদি আমরা অনেক, যেমন ধরো বিলবোর্ড, পোস্টার, ফেসবুক, ব্যানারে আপনারা দেখবেন, বিজ্ঞাপনে দেখবেন, বডিকে নিয়ে অনেক কিছু ভাবনা আমাদের, চিন্তা চেতনা, কিন্তু আত্মার কোনো জ্ঞানে নেই, স্কুল কলেজের পর্যন্ত নেই। এমন কোন স্কুল কলেজ নেই যেখানে আত্মা সম্বন্ধে শিক্ষা দান করে। শুধু একমাত্র ইসকন, কিছু ধর্ম সংগঠন আছে আর এরকম এরা আত্মা সম্বন্ধে শিক্ষা প্রদান করে। আপনি ইসকন মন্দিরে যাবেন, আপনাকে বিভিন্ন কোর্স করতে বলবে, আধ্যাত্মিক চর্চা করতে বলবে, এই আত্মা সম্বন্ধে প্রশিক্ষণ দেবে। কারণ আত্মাকে যদি আমরা পরিচর্যা না করি, আত্মা যদি না থাকে দেহে, দেহের মূল্য কি? ওটাকে তো ফুঁড়ে ফেলবে, ওটাকে এই শব দেহটা কবর দিয়ে দেবে, এটার কোনো মূল্য নেই। এই জগতে অনেকে অনেকজনকে ভালোবাসে, কিন্তু ভালোবাসাটা কতক্ষণ? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, অনেক কিছু বলে। কিন্তু যখন আত্মাটা চলে গেছে, একবার এরকম হয়েছে ঘটনা, যখন আত্মাটা চলে গেছে, কিছুক্ষণ আগে বলছে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার একদম জীবন। যখন আত্মাটাই জন্য যখন আত্মাটা চলে গেল, তখন বলছে, ও চিন্তা করছে এই আত্মা না থাকলে তো মরা দেহে ভূত বাস করে। তখন আত্মীয় স্বজনকে ফোন করা শুরু করেছে। ও ফোন করে বলছে তাড়াতাড়ি আসো, আমার আমার স্বামী দেহ রেখেছে, কারণ ও ভয় পেয়ে গেছে। কিন্তু এতক্ষণ অনেক স্বপ্নের কথা বলছে, কিন্তু যখনই আত্মা চলে গেছে তখন ভয় ঢুকিতেছে। বলছে পচা বাসি মরা, এই ভূত টুত বাস করবে এই দেহের মধ্যে। এখন এই তাড়াতাড়ি ওকে ঘর থেকে বের করো, শ্মশানে তুলে দাও। তাহলে যে দেহটা নিয়ে মানুষ এত স্বপ্ন দেখে, এত আশা করে, সে দেহের তো কোনো মূল্য নেই যদি আত্মা না। কিন্তু আত্মাটা নিয়ে মানুষ চিন্তা করে না, আত্মাটা নিয়ে ভাবে না। এ হচ্ছে মানুষের এক বিড়ম্বনা। তো আমরা যাই, এরপরে আমরা এখন জানতে পারছি যে আমি কি জড় বস্তু নাকি চিন্ময় সত্তা, এই পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করেছি। এখন সেকেন্ড পয়েন্ট, জীবন্ত দেহের 6টি পরিবর্তন। প্রত্যেকটা জীব এই 6টা পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। এখন একটা প্রশ্ন হতে পারে, মানুষ কি কেবল শক্তিশালী কম্পিউটার অথবা রোবট? অনেক শব্দ শুনতে পাচ্ছ? ভিডিও? হ্যাঁ 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 হ্যাঁ। একটা যদি সিনেমা চলে, তো যে ক্যামেরা আছে ও দেখেছে, আবার যারা বিচারক মন্ডলী আছে তারাও দেখেছে। ক্যামেরাও একই সিনেমা দেখেছে, বিচারক মন্ডলী একই সিনেমা দেখেছে, কিন্তু ক্যামেরার অভিজ্ঞতা নেই, ক্যামেরার আবেগ নেই, ক্যামেরার চেতনা নেই। এই জন্য কম্পেয়ার করতে পারে না আগের নাটক বা আগের সিনেমা থেকে এটা ভালো হয়েছে কিনা। তো মানুষ নিজের বুদ্ধি আছে, আবেগ আছে, চেতনা আছে, ও কম্পেয়ার করতে পারে এটা আগে থেকে ভালো হয়েছে কিনা। কেন? মানুষ এবং এই ক্যামেরা বা ভিডিওর মধ্যে পার্থক্য এটাই, এই ভিডিও জড়বস্তু, মানুষও জড়বস্তু, কিন্তু মানুষের ভিতরে একটা চেতন বস্তু আছে, এটা হচ্ছে আত্মা। তো ছিল প্রভুপাদকে একজন বলছিলেন, তো ছিল প্রভুপাদকে বলছিলেন, স্বামীজি আমি মনে করি আমাদের দেহটা একটি জটিল মেশিন, যা ক্ষয় এবং বিনষ্ট হয়ে যায়। কেন আমরা দেহকে
মানে ওটা কোথাও হয়েছে তো ছিল প্রবাদ বলছে তো ছিল প্রবাদ আমাদেরকে বলছে কি বলছে, তোমার গাড়ি অথবা কম্পিউটার কি বড় হয়? পুরুষ গাড়ি এবং স্ত্রী গাড়ি মিলিত হয়ে কি একটি বাচ্চা গাড়ি উৎপাদন করতে পারে? একটা জীবিত দেহে 6টি পরিবর্তন হয়। ক্লাস চলতেছে, ক্লাস করবি? যেখানে জড় বস্তু কেবল ক্ষয়প্রাপ্ত হয়, আত্মা কেবল জীবিত দেহকে সজীব করে। আমাদের দেহটা 6টা পরিবর্তন হয়। একটা পুরুষ গাড়ি একটা স্ত্রী গাড়ি হয় না কখনো। গাড়ি কখনো আর একটা বাচ্চা গাড়ি উৎপাদন করতে পারে, কিন্তু যে কোনো জীব, যে কোনো পশু পাখি মানুষ একটা বাচ্চা উৎপাদন করতে পারে। তো 6টা পরিবর্তন কি কি? এক, কেউ করতে পারবে? অনেক। হ্যাঁ, জীবিত দেহ এবং একটি রোবটের মধ্যে 3টি প্রধান পার্থক্য। এক, একটি জীবিত দেহে 6টি পরিবর্তন হয়, যেখানে জড় বস্তু কেবল ক্ষয়প্রাপ্ত হয়। একজন পুরুষ এবং স্ত্রী জীবিত দেহ একই রকম প্রজাতি সৃষ্টি করতে পারে, মেশিন মিলনের মাধ্যমে প্রজাতি উৎপাদন করতে পারে না। 3, জীবিত দেহে রয়েছে চেতনা, চিন্তা, অনুভব, ইচ্ছা, সেখানে জড় বস্তু চেতনাবিহীন। আসলে প্রত্যেকটা জীব এই 6টা পরিবর্তনের মধ্য দিয়ে যায়। তার জন্ম হবে, তার বৃদ্ধি হবে, সে আস্তে আস্তে বড় হবে। স্থিতি একসময় গিয়ে আর বড় হয় না, ঠিক যেরকম আমরা মানুষেরা একসময় গিয়ে আর বড় হই না। বংশ বিস্তার করি, ক্ষয় হয় আমাদের, আর এক সময় গিয়ে মৃত্যু হয় আমাদের। তাহলে 6টা পরিবর্তন: জন্ম, বৃদ্ধি, স্থিতি, বংশ বিস্তার, ক্ষয়, মৃত্যু। কি কি 6টা পরিবর্তন? জন্ম, বৃদ্ধি, স্থিতি, বংশবিস্তার, ক্ষয়, মৃত্যু। আমাদের যেটা শরীর আছে সেটা 3টা আবরণ আছে। কি আবরণ? একটা হচ্ছে সূক্ষ্ম দেহ, আরেকটা হচ্ছে না স্থূল দেহ, তারপর হচ্ছে সূক্ষ্ম দেহ। স্থূল মানে হচ্ছে যে 5টা: মাটি, জল, আগুন, বায়ু, আকাশ। আমাদের শরীরটা মাটি দিয়ে তৈরি। মাটি কোনটা? মাংস। জল আছে আমাদের শরীরে, আগুন আছে, টেম্পারেচার আছে, বায়ু, বাতাস আছে। আমাদের বাতাস আছে বলেই তো শ্বাস প্রশ্বাস গ্রহণ। এরপরে আছে আকাশ। আবার 3টা উপাদান: সূক্ষ্ম দেহ, মন, বুদ্ধি, অহংকার। মনের ডাক্তার আছে, নিয়ে লেখাপড়া। বুদ্ধি, অহংকার। মন থেকে বুদ্ধি আরো সূক্ষ্ম বেশি, সূক্ষ্ম মানে ক্ষুদ্রতর। বুদ্ধি থেকে আরো ক্ষুদ্র হচ্ছে অহংকার। কিন্তু আত্মার মধ্যে 3টা অবস্থান আছে। আত্মাটা 3টা বডি: সৎ, চিত, আনন্দ। সৎ মানে নিত্য, আর চিত মানে হচ্ছে জ্ঞানময়, ফুল অফ নলেজ, আর আনন্দময়। তো ভগবানও সচ্চিত আনন্দ বিগ্রহ কৃষ্ণ। কিন্তু আমাদের আত্মার মধ্যে 3টা উপাদান আছে: সৎ, চিত, আনন্দ। আমরাও নিত্য বস্তু, আমাদের কখনো মৃত্যু হয় না, আমাদের জন্ম হয় না। ঠিক যেরকম শক্তির নিত্যতা বিধি। শক্তির নিত্যতা বিধি বলে শক্তির ধ্বংস বা সৃষ্টি নেই, শক্তি এক রূপ থেকে বিভিন্ন রূপে রূপান্তরিত হয়। তো
ভগবান কৃষ্ণ হচ্ছে শক্তিমান, আর আমরা হচ্ছে তার শক্তি। কৃষ্ণের শক্তি আছে বলে ওনাকে শক্তিমান বলা হয়। ওনার পুরো বডিটা হচ্ছে সচ্চিদানন্দ, নট ভূমি, জল, অগ্নি, বায়ু, এগুলো ওনার মধ্যে নেই। ওনার বডি মন একই, কিন্তু আমাদের মধ্যে শরীর, মন, অহংকার, বুদ্ধি এগুলো ভিন্ন ভিন্ন। আত্মাও আমরা কি? হরে কৃষ্ণ। তো এরপরে আমরা যাব আত্মা সম্বন্ধে জ্ঞান। একটা সাধারণ একটা আছে, প্রবাদ আছে। সাধারণ জ্ঞান হচ্ছে যে উনি চলে গেলেন। তো কে চলে গেলেন? আত্মা। ঠিক না? তার মানে আমি দেখো নয়, আমি হচ্ছে প্রকৃত ব্যক্তিটা হচ্ছে আত্মা। প্রকৃত ব্যক্তিটাই চলে গেল। আরেকটা হচ্ছে চেতনা। যেমন ধরো আমরা সুখ, দুঃখ অনেক কিছু অনুভব করি। কেন? আমাদের চেতনা আছে। একটা ক্যামেরার চেতনা নেই, কিন্তু আমাদের চেতনা আছে। একটা পিঁপড়া যদি পায়ে কামড়ায়, পুরো শরীরে কি হয়? ব্যথা অনুভব হয়। কেন? কেন? পুরো শরীরে চেতনা আছে। যদিও চেতন শক্তিটা এক জায়গায়, কিন্তু ওনার শক্তির পুরো পুরো শরীরে আছে। ঠিক যেরকম সূর্য এক জায়গায় স্থির, কিন্তু সূর্যের যে আলো তা পুরো পৃথিবীতে আছে। আত্মা যদিও এক জায়গায় আছে, কিন্তু আত্মার যে শক্তি, চেতন শক্তি, এটা পুরো শরীরে আছে। এই জন্য আমরা অনুভব করি সুখ দুঃখ, চেতন। আর একটা হচ্ছে আসন্ন মৃত্যুর অভিজ্ঞতা। আচ্ছা, আমি এখানে একটা ভিডিও দেখাবো। ভিডিও যদি যদি দেখতে পারো বলবে আমাকে, ভিডিও দেখতে পাচ্ছি আমি। কারণ আগের আমি তো জুম আরেকটা দিয়ে চালাচ্ছি, তো এই জুমে লাইন কেটে যাবে না। দেখতে পাচ্ছ ভিডিও? গুরু আমি দেখতে পাচ্ছি না ভিডিও এখন, শুধু একটু শব্দ ছবি দেখা শুনতে পাচ্ছ? পাচ্ছি। শব্দ ইংরেজি শুনতে পাচ্ছ? না ব্রো, প্লে হচ্ছে না। আচ্ছা, প্লে হচ্ছে ঠিক আছে, না। ভিডিও গুলো চলবে না। এটা হচ্ছে যে আসন্ন মৃত্যুর অভিজ্ঞতা, নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স, NANDE। মানে আসন্ন মৃত্যুর অভিজ্ঞতা, যখন আমাদের মৃত্যু হয় অনেক সময় আমরা অনুভব করি আমাদের আত্মাটা যেন কেউ নিতে এসেছে, চলে যাচ্ছে, এরকম অবস্থা। যার মৃত্যু হয় সে বেশি এই জিনিসটা বেশি অনুভব করতে পারে। এরকম হচ্ছে OBE, মানে আউট অফ বডি এক্সপেরিয়েন্স, দেহ অতিরিক্ত অভিজ্ঞতা। অনেক সময় যখন মৃত্যু কাছাকাছি হয় তখন অনেক দুঃস্বপ্ন দেখে, যেন কেউ যেন এসে তাকে নিয়ে যাচ্ছে। এরকম অনেক ঘটনা ঘটেছে। এখানে কিছু ভিডিও ছিল, যারা এরকম আউট অফ বডি এক্সপেরিয়েন্স করেছে, নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স করেছে, এরকম অনেক আছে। আমি তোমাদেরকে একটা ঘটনা বলি। একবার একটা ছেলে রিক্সা করে যাচ্ছে, তো পিছন সামনের দিকে একটা লোহার রডের গাড়ি আসতেছে। তো লোহার রড ও দেখতে পায় না, রাতের অন্ধকারে একটা লোহার রড ওই রিক্সাটাকে মেরে দিয়েছে। আর একটা লোহার রড ওই ছেলের পেটের ঢুকে ওদিক দিয়ে বের হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল এবং তাকে সেন্সলেস করে অপারেশন করা শুরু করে দিয়েছে। কিন্তু তার আত্মাটা তাকে ত্যাগ করেনি।
ওই আত্মাটা কি করেছে, ওর শরীর থেকে কিছু ফুট উপরে উঠে অবস্থান করছিল। তো ডাক্তাররা তাকে অপারেশন করার সময় কি কি কথা বলেছে, সব কথাগুলো সে শুনেছে এবং কিভাবে অপারেশন করছে সেটাও পর্যবেক্ষণ করছে। তাকে যখন অপারেশন যখন সাকসেসফুল হলো, তাকে যখন সে মানে জিজ্ঞেস করা হলো, তখন সে বলছে আপনারা এইরকম এরকম কথাগুলো বলেছেন এবং আমার এভাবে অপারেশনটা করলেন। ওরা ডাক্তাররা অবাক হয়ে গেছে, ও কিভাবে জানতে পারলো, কারণ ও তো সেন্সলেস ছিল পুরো বডিটা। কিভাবে জানতে পারলো? কারণ কিছু কিছু বিশেষ ব্যক্তির কাছে বা বিশেষ ক্ষেত্রে এরকম ঘটনাগুলো ঘটে থাকে, মানে আত্মা তার বডিটাকে ত্যাগ করেনি, যদিও বডিতে আত্মা ছিল না। সেন্সলেস করার পর আত্মাটা উপরে অবস্থান করেছে, যখনই অপারেশন হয়ে গেছে আবার আত্মা ঢুকে গেছে বডিতে। কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে এরকম হয়। অনেক সময় বলে না, ডাক্তাররাও বলে এখন একমাত্র ভরসা হচ্ছে ভগবান। অনেক সময় এরকম কৃপা করে, যদিও চলে যাচ্ছে মৃত্যু হবে হবে অবস্থা, কিন্তু অনেক সময় হয় না, আবার চলে আসে প্রাণ। অনেক কিছু কিছু এক্সেপশনাল কেস আছে এরকম। অনেক সময় কি ভূমিকম্পে মাটির নিচে পড়ে অনেকেই 17-18 দিন বেঁচেও থাকে না, ঘটনা ঘটে থাকে। আত্মা সহজে যায় না, মর্মর অবস্থা হয়েও মরে মরে না। এটা হচ্ছে আত্মার একমাত্র, আমি জাস্ট প্রমাণ করতে চাই যে আত্মা আমাদের শরীরে আছে, আর এই আত্মাটা চলে গেলে দেহের কোনো মূল্য নেই। এই সবকিছু বলার উদ্দেশ্য হচ্ছে আমরা জীবাত্মা, আমরা হচ্ছে আত্মা, আমরা দেহ নই। আমরা দেহটাকে কেন্দ্র করে এই জগতে বাঁচার চেষ্টা করছি, কিন্তু দেহটার কোনো ভ্যালু নেই, এটা কোনো মূল্য দেবে না কোনোদিন কেউ। আত্মা আছে বলে আজকে আমার অনেক দাম, কতজনে ভালোবাসে আমাকে, আত্মা চলে গেলে কেউ ভালোবাসবে না। শাশ্বত আত্মার উপর গবেষণা 30 বছর গবেষণা করেছে, পুনর্জন্ম কাহিনী। দেখতে পাচ্ছ অনেক কোথায় গেল। এটা কি কি লেখা আছে? পুনর্জন্মের গবেষণা। তারপর লিখছে পূর্বজন্মের স্মৃতি। পড়ো পুরোটা। ভার্জিনিয়া ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানের অধ্যাপক ইয়ান স্টিভেনসন পুনর্জন্মের স্মৃতি। স্বতঃস্ফূর্ত পুনর্জন্মের 2000টি বেশি ঘটনা বিস্তৃতভাবে তদন্ত করেছেন। মানে স্টিভেনসন উনি 2000 কেস দেখা না যায়। তারপর কি পুনর্জন্মের অনেক বই আছে আর কি। তো পুনর্জন্ম নিয়ে উনি গবেষণা করেছেন স্টিভেনসন।
হ্যাঁ তুমি চলে গেছো, আমার লাইন তো ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয়ন্ত বাবু শুনতে পাচ্ছেন? জি প্রভু, শুনতে পাচ্ছি। শুক্রবারে হচ্ছে 8টায়, বুঝছেন? এই লিঙ্কে আবার আপনারা আর কেউ অংশগ্রহণ করছে না? জি প্রভু, আমি তো জানতাম না, আমি তো ওই মন্দির থেকে আসে দেখতেছি আপনি লিঙ্ক দিয়েছেন। এই কোর্সে না হলেও ওই ইয়েতে অংশগ্রহণ করলে হবে। এটা হচ্ছে ডিভাইস, এটা স্টুডেন্ট। তো পুনর্জন্ম নিয়ে এই স্টিভেনসন অনেক কেস লিপিবদ্ধ করেছে, অনেক বই আছে এরকম পুনর্জন্ম। এখানে আমরা অনেক বই দেখতে পাচ্ছি। ফার্স্ট লিস্ট, দ্য কেস ফর দ্য রিনাউন্সিয়েশন। আপনি এই ক্লাসটা করেছিলেন মনে হয় না রাত্রে? না প্রভু, না প্রভু, আমি ক্লাস করলে মানে এত আসেনি মনে হয়। ক্লাস করছিলাম, ক্লাস মনে হচ্ছে আমার, কিন্তু এত দূর বন্ধু কাটছিলাম। হ্যাঁ আসছিলেন। একদিন অবশ্য করেছিলাম। এটা পড়েন তো দেখি। পূর্বজন্মের গবেষণা। ভয় আসে পূর্বজীবন থেকে। ভয় যে ব্যক্তির জীবন স্মরণ করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছি না, স্লাইডটা চলে গেল। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যালো প্রভু। পুনর্জন্ম নিয়ে স্টিভেনসন 2000 কেস লিপিবদ্ধ করেছেন। এরকম পুনর্জন্মের অনেক বই আছে। তো ভয়, উনি বলছে, স্টিভেনসন বলছে, ভয় আসে পুনর্জন্ম থেকে। যে ব্যক্তির জীবন স্মরণ করা হচ্ছে তার পূর্ব জীবনের মৃত্যুকালীন অবস্থার সাথে সম্পর্কিত। অনেকের ক্ষেত্রে এটা হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে ও পূর্ব জন্মের কথা স্মরণ করে রাখতে পারে, ওকে জাতির স্মরণ করা হয়। এরকম গান্ধারে ছিল, 50 জন্মের কথা স্মরণ রেখেছিল। তো কৃষ্ণকে গান্ধারী বলেছে, আমি তো 50 জন্ম ধরে কোনো পাপ করে নেই, কেন এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমার 100 পুত্র মারা গেল? ভগবান কৃষ্ণ বলল, আপনি 51তম পুণ্যজন্মের কথা স্মরণ করে দেখেন। তখন গান্ধারের স্পেশাল একটা শক্তি ছিল, ও পুনর্জন্মের কথা স্মরণ করে রাখত। 51তম পুণ্যজন্মের কথা স্মরণ করে দেখলো যে খেলায় বশত ছোটবেলায়, মানে খেলা করে না বাচ্চারা, ওই খেলায় বশবর্তী হয়ে 100টা পতঙ্গ ও মেরে ফেলেছিল। এটাকে দিয়ে ও মালা গেঁথেছিল। ওই যে 51তম জন্মের ফল, পতঙ্গ মেরেছে এই জন্য ফল, তার এই জন্য এই জন্মে তার 100টা পুত্র। তো কৃষ্ণকে গান্ধারী বলল, আপনি আমার একটা একটা পুত্র যদি বিয়োগ হয়ে যেত তাহলে আমার শোকটা একটু কম হতো। তখন কৃষ্ণ বলল, আপনার যদি এরকম একটা একটা পুত্র মারা যেত তাহলে 100 জন্ম আপনাকে কষ্ট পেতে হতো। প্রত্যেক জন্মে একটা একটা করে মারা যাবে। আমি তো আপনাদের সৌভাগ্য যে কুরুক্ষেত্র রণাঙ্গনে 100টি পুত্র একেবারে মারা গেছে, আর এক জন্মেই সমস্ত পাপ শেষ। তো এই জন্য পুনর্জন্ম এরকম বিষ্মদেব আরো অনেকে মনে রাখতে পারতো। তো পুনর্জন্ম বিশ্বাস করো তো অনেক? হ্যাঁ হ্যাঁ প্রভু, অবশ্যই। তো এই জন্য আত্মার যে আছে সেটা হচ্ছে পুনর্জন্ম হচ্ছে একটা প্রমাণ। তো আত্মার কয়টা প্রমাণ দিয়েছি? একটা হচ্ছে সাধারণ জ্ঞান, আর একটা হচ্ছে চেতনা,
আসন্ন মৃত্যুর অভিজ্ঞতা, দেহ অতিরিক্ত অভিজ্ঞতা, আর একটা পুনর্জন্ম। আরেকটা হচ্ছে সংজ্ঞাগত উপলব্ধি। সংজ্ঞাগত উপলব্ধিটা কিরকম? আমরা বলি যে আমার হাত, আমার মাথা, আমার চোখ, কিন্তু আমি তো বলি না যে আমি চোখ, আমি হাত, আমি পা, এরকম বলি না। আমার আমার বলি। তো আমার আমার বলি আমি কে? আমার আমার বলি আমি হচ্ছে চিন্ময় আত্মা। এরকম একটা কাহিনী আছে এখানে পুনর্জন্মের, শুক্লার কাহিনী। এই জগতে অনেকেই পুনর্জন্মের কথা স্মরণ করে রাখতে পারতো। এই লেখাটা কেউ পড়তে পারবেন? যম শিশুদের আচরণের ভিন্নতা আত্মার অস্তিত্ব প্রমাণ করে। অভিন্ন যম শিশুরা এমনকি দৈহিকভাবে একটি ডিম্ব থেকে একটি একই জেনেটিক উপাদান থেকে জাত হলেও তাদের মধ্যে মেজাজ এবং আচরণ সম্পূর্ণ বিপরীতধর্মী হতে পারে। মেজাজের এই ভিন্নতার কারণ হচ্ছে দুটি ভিন্ন আত্মা জেনেটিকভাবে একই রকম দুটি ভিন্ন ভিন্ন দেহে পুনর্জন্ম লাভ করেছে। ডক্টর ইয়ান স্টিভেন্স। ভিডিও ছিল, মানে বিভিন্ন এরকম ঘটনা আছে, প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, পরবর্তী জন্মে সেই প্লেন চালাতে চাইতে। অনেকে অনেক রকম তার অভিজ্ঞতা শেয়ার করেছে। যেমন ধর পুনর্জন্ম সম্বন্ধে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, এরা সবাই স্বীকার করছে মানে আত্মা। যেমন সক্রেটিস নিজেই, তো আমরা জানি সক্রেটিস হ্যামলক পান করেছিল। ও বলছে আমি এই জগতে সবসময় ছিলাম, আমার কখনো জন্ম হয়নি, সবসময় ছিলাম। তখন রাজা বলছে ঠিক আছে তাহলে তুমি হ্যামলক খাও। ও হ্যামলক খেয়েছে। যদিও ওনারা দার্শনিক হিসাবে পুনর্জন্ম বিশ্বাস করতো, কিন্তু পুনর্জন্ম বিশ্বাস করলো, ওরা এই আত্মাটা কোথা থেকে আসে এবং কোথায় যায়, মৃত্যুর পর সে কোথায় যাবে, এই বিষয়ে তাদের একটু কম ধারণা ছিল। হ্যাঁ, এই বিষয়ে যারা আধ্যাত্মিক চেতনা আছে, ভগবানের ভক্ত আছে, তাদের পূর্ণরূপে এই ধারণাটা আছে আত্মা কোথা থেকে আসে, কোথায় যাবে মৃত্যুর পর। যদিও এরকম দার্শনিক যারা আছে ওরা আত্মা সম্বন্ধে জ্ঞান জানতো, কিন্তু আত্মার যে মুক্তি লাভ আছে বা ভগবত ধাম আছে, যেখানে গেলে আর আত্মা এই জগতে ফিরে আসে না এবং নিত্য আনন্দে তারা সেখানে বাস করতে পারে, সেই বিষয়ে তাদের জ্ঞান কম ছিল। এরকম শুক্লার কাহিনী বলছে একটা, এটা স্টিভেনসনেরই কাহিনী। শুক্লার বয়স যখন 5, শ্রী সেনগুপ্ত পরিবারে আরো 5 জনকে ও শুক্লাকে নিয়ে বাটপাড়ার দিকে রওনা হলেন। সেখানে পৌঁছানোর পর শুক্লাই পথ দেখিয়ে নিয়ে যেতে লাগলো। শুক্লা কিন্তু কোনোদিন ওই পাড়ায় যায়নি, এটা মথুরার দিকে। ওর জন্ম হয়েছে অনেক দূরে। ওর ছোটবেলা থেকে যখন কথা বলতো তখন ওকে পাগল ডাকতো। স্টিভেনসনের সাথে যখন ডক্টর স্টিভেনসনকে দেখালো, তখন ও গবেষণা করলো এটা, এই কেসটা নিয়ে। বিভিন্ন মোড় অতিক্রম করে ভুল রাস্তায় না গিয়ে সে সরাসরি তার পূর্বে জন্মের শ্বশুর অমৃতলাল চক্রবর্তীর গৃহে সবাইকে নিয়ে উপস্থিত হলেন। ও যদিও 5 বছর, কিন্তু ওর স্বামী তো অনেক বড়। ও একটা বাচ্চা উৎপাদন করার সময় মারা গিয়েছিল। তো বাচ্চাটা 2 বছর পর ও আরেক জায়গায়, ইন্ডিয়ার আরেক জায়গায় জন্ম হয়েছে। বাচ্চাটা ওর সিনিয়র হয়ে গেছে, এখন বড় হয়ে গেছে, কিন্তু ও ওখানে গিয়ে বলছে এ আমার স্বামী, এ আমার বাচ্চা, কিন্তু বাচ্চাটাও অনেক বড়, মেয়েটা মেয়ে জন্মগ্রহণ করেছে। শুক্লা শনাক্ত করেছে তার পূর্বজন্মের বাড়ি, তার শ্বশুর বাড়ি, দেবর, স্বামী, কন্যাকে পর্যন্ত। এই কন্যাটা জন্মদান করার সময় মারা গেছে। তার স্বামী হিসেবে শ্রী হরি ধন চক্রবর্তীকে নির্দেশ করেছিলেন এবং তার দেবরের ডাকনাম সহ প্রকৃত নাম বলেছিলেন। সবার নাম পর্যন্ত জানতো। বুঝা গেল? হ্যাঁ, এরপর আসি আমরা পুনর্জন্মের প্রক্রিয়া শেষ, আত্মা এবং ভগবানের মধ্যে পার্থক্য কি। আমি তো বলছিলাম যে কৃষ্ণের বোর এটা হচ্ছে সচ্চিদানন্দ। তো আমাদের আত্মার মধ্যে সচ্চিদানন্দ আছে। তো আমি কি ভগবান হয়ে যাব মৃত্যুর পর? আমরা দেখবো আত্মা এবং ভগবানের মধ্যে, জীবাত্মার মধ্যে কতটুকু পার্থক্য আছে।
আত্মা এই স্থূল দেহটি ত্যাগ করে এবং মৃত্যুকালে তার সূক্ষ্ম দেহে সঞ্চিত বাসনার মান অনুসারে আরেকটি মাতৃগর্ভে তাকে নিয়ে যায়। কেউ যদি মারা যায় তাহলে তার ত্রিগুণের প্রভাব এবং জড় বাসনা ওই জগতে কি করতে হতে চায় সেই বাসনাটা, এটাকে বলা হয় জড় বাসনা। পাপ ফল, এই জগতে সে কত পাপ করেছে সেটার ফল। এই জগতে সে কত পুণ্য করেছে পুণ্য ফল। তাহলে জড় বাসনা, পাপ ফল, পুণ্য ফল এবং ত্রিগুণের প্রভাব, সত্য রজ তম গুণের প্রভাব, সে কোন গুণে বেশি থাকে। আরেকটা জিনিস আছে, সেটা হলো সুকৃতি। এই পাঁচটা জিনিস মন বুদ্ধি সহ আত্মার সাথে আত্মার সাথে তিনটা সূক্ষ্ম উপাদান যাবে, মন বুদ্ধি অহংকার, এবং পাঁচটা বিষয় যাবে। পাঁচটা বিষয় কি? পাপ ফল, পুণ্য ফল, সুকৃতি, জড় বাসনা এবং ত্রিগুণের প্রভাব। এইগুলো যাবে সূক্ষ্ম দেহে এবং পরবর্তী দেহটা নির্ধারণ করা হবে। পাপের জন্য তাকে নরক যন্ত্রণা ভোগ করা হবে, পুণ্যের জন্য তাকে স্বর্গ ভোগ করা হবে, ত্রিগুণের প্রভাবের জন্য তার দেহটা নির্ধারণ করার সময় সে চিন্তা করবে চিত্রগুপ্ত, যিনি অ্যাকাউন্টস অফিসার জমালয়ে, ওর নাম হচ্ছে চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত, চিত্ত মানে মন, মনের মধ্যে যিনি গুপ্ত অবস্থায় আছেন ওনার নামই হচ্ছে চিত্রগুপ্ত। উনি আমাদের সমস্ত কর্মের ফল জানেন, সমস্ত পাপ পুণ্যের খবর রাখেন। আমরা মনে করতে পারি আমি তো চুরি করে অনেক কিছু করে ফেলবো, না, অনেকে সাক্ষী আছে। পরমাত্মা হিসেবেও তো পরমাত্মা নিজেই তো সাক্ষী দিবেন। তো এর পরবর্তী দেহটা আমাদের নির্ধারণ করা হয় এই বিষয়গুলোর উপর চিন্তা করে। কেউ যদি বেশি মাংস খেতে চায়, রজগুণে থাকে, তাহলে তাকে ওই সূক্ষ্ম শরীরে মাংস খেয়ে খেয়ে, মানে মাংস খাওয়াই খাওয়াই অভ্যাস করাবে, এরপর তাকে বাঘের শরীর দেওয়া হবে। ভিডিওটা দেখতে পাচ্ছেন আমাদের বডি কিভাবে চেঞ্জ হচ্ছে? না ব্রো, ভিডিও প্লে হবে না। ভিডিও করবো, আমিও দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? না ব্রো, হবে না। তো মানুষ যেরকম পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, ঠিক আত্ম এক দেহ চেঞ্জ করে আরেক দেহ পরিবর্তন করে। তো ভগবান কৃষ্ণ বলছে ইয়াং ইয়াং ভাবে স্মরণ ভাবম তেজন্ত কলেবরম তম তমে ভৈতি কুন্তেয় সদা তদ্ভাব ভাবিত। মানুষ যেরকম অন্তিম কালে মরার সময় যেরকম চিন্তা করবে, মানে যেরকম ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি সেইভাবে ভাবিত প্রত্যক্ষে লাভ করেন। মনে করে কেউ বেশি ঘুমায়, ও যখন বেশি ঘুমাচ্ছে ওকে মরুঞ্চলের ভাল্লুক বানিয়ে দেবে। কেউ যদি বেশি মাংস খেতে পছন্দ করে তাকে বাঘের শরীর দিয়ে দেবে। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা জীবের চেতনা অনুসারে পরবর্তী দেহ নির্ধারণ করা হবে। ঠিক যেরকম ভাগবতম, গীতা হচ্ছে সূত্র, ভাগবতম হচ্ছে প্রয়োগ। এই শ্লোকের প্রয়োগ কোথায় করেছে? ভাগবতমে জড় ভরতের কাহিনী আছে। ভরত মহারাজ পুরা পৃথিবীর রাজা ছিলেন এবং এই রাজ্য ত্যাগ করে, সুন্দর স্ত্রী ত্যাগ করে গণ্ডক নদীর তীরে গিয়ে ভগবানের তপস্যা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত উনি একটা হরিণের শিশুর প্রতি আসক্তি হয়ে যায় এবং পরবর্তী জন্মে তিনি হরিণ শিশু, মানে দেহ লাভ করে, হরিণের দেহ লাভ করে। জীবনে কি আছে? তো মনের বাসনা ভালো মন্দ এগুলো হচ্ছে আমাদের মনের কাজ। মন বলবে যে এটা ভালো এটা মন্দ, এটা হচ্ছে সংকল্প এবং বিকল্প। যেমন ধরেন আমাদের ইন্দ্রিয়গুলো যদি অসৎ পথে পরিচালিত হয়, আমাদের কাম ক্রোধ এগুলো আছে, এগুলোর ফলে আমরা অধঃপতিত হই। আমাদের লাস্ট কাম, ইগনোরেন্স, অজ্ঞানতা।
এগুলোর ফলে আমরা পাপের দিকে চলে যাই, বিভিন্ন রকম পাপ করি। এই চোখে সুন্দর জিনিস দেখতে চাই, কানে সুন্দর কথা শুনতে চাই, যার কারণে আমরা পাপ করতে দ্বিধাবোধ করি না। এই সেন্স গুলোকে যদি আমরা ভগবানের সেবায় লাগাই, তাহলে আস্তে আস্তে এগুলো পিওর হয়ে যায়, পরিশুদ্ধতা লাভ করে, তখন আমরা আর পাপ করবো না। এই জন্য ঋষিকেশ ঋষিকেন সেবনম ভক্তির উচ্চতে। ভক্তি মানে হলো ইন্দ্রিয়ের অধিপতি ঋষিকেশ, ভগবান কৃষ্ণের আরেক নাম ঋষিকেশ। তার সেবায় যুক্ত হলে আমরা আর পাপ গ্রহণ করবো না। ঠিক যেরকম কেউ মাংস খেতে বেশি পছন্দ করে, এখানে পিকচার দেওয়া আছে, পরবর্তী জন্মে ও ভাগ পেয়েছে। অনেক শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর। কেউ যদি বেশি ঘুমাতে চায় তাহলে মরু অঞ্চলে ভাল্লুক হয়ে যাবে। কেউ যদি তার শরীরে কাপড় রাখতে না চায় তাহলে গাছের দেহ পাবে সে। হ্যাঁ, এই জন্য শরীরকে কাপড় দিয়ে আবৃত করে রাখতে হবে। যারা আবৃত করে রাখে না, ছেলে হোক মেয়ে হোক, তাদের জন্ম আবার গাছ হয়ে যাবে পরবর্তী। এখন মনুষ্য জন্মে আমরা দায়িত্বশীল জীবনযাপনের জন্য উন্নত বুদ্ধিমত্তা প্রাপ্ত হয়েছে, কিন্তু আমরা যদি নিজের পাপ কার্যগুলোতে নিযুক্ত থাকি তাহলে আর কিছু করার নেই। এখন পাপ কি? পাপের 4টা স্তম্ভ আছে। কি কি স্তম্ভ? যেমন ধরো আমিষ আহার, হ্যাঁ, বিভিন্ন পশু পাখি, মাছ মাংস ডিম এগুলো খেলে আমাদের পাপ হবে, কারণ এগুলো হলে দয়া নষ্ট হয়ে যাবে। জীব হত্যা করলে দয়া নষ্ট হয়ে যাবে, জীবের প্রতি আমাদের দয়া থাকবে না। দয়া হচ্ছে ধর্মের স্তম্ভ। আমিষ আহার যেরকম পাপের স্তম্ভ, দয়া ধর্মের স্তম্ভ। ঠিক এরকম নেশা করলে আমাদের তপস্যা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, পান বিড়ি সিগারেট ড্রিঙ্কস যে কোনো নেশা করলে আমাদের তপস্যা নষ্ট হয়ে যায়। আর যে নেশা করে, যে গাঁজা খায়, সে কখনো তপস্যা করতে পারে না। দ্রুত ক্রীড়া, দ্রুত ক্রীড়া মানে কি? ও আচ্ছা, দ্রুত দেখো ধরো। হ্যাঁ, কি বলছে? দেখি দ্রুত ক্রীড়া মানে কি? দেখতে পাচ্ছেন নাকি? জি বলুন, দেখতে পাচ্ছি আপনাকে। তো দ্রুত ক্রীড়া, এই দ্রুত ক্রীড়াটা হচ্ছে পাপের একটা স্তম্ভ। দ্রুত ক্রীড়া মানে হচ্ছে টাকা দিয়ে জুয়া পাশা খেলা করা হয়। টাকা দিয়ে যে কোনো খেলা খেললেই এটাকে দ্রুত ক্রীড়া বলা হয়। আর এই দ্রুত ক্রীড়া করলে আমাদের সত্য নষ্ট হয়ে যায়, কারণ ওখানে মিথ্যার আশ্রয় নিতে হয়। ঠিক যেরকম শকুনি পাশা খেলেছিল এবং মিথ্যার আশ্রয় নিয়ে যুধিষ্ঠির মহারাজকে পরাজিত করেছিল, ছলনা চিটিং করা। এই জন্য দ্রুত ক্রীড়া পাপের স্তম্ভ। আমিষ আহার, নেশা এবং দ্রুত ক্রীড়া এগুলো হচ্ছে পাপের স্তম্ভ। আরেকটা হলো যে অবৈধ সঙ্গ, মানে স্ত্রী ব্যতীত পর স্ত্রী সঙ্গ করলে অবৈধ সঙ্গ। আবার শাস্ত্র মতে স্ত্রীর সাথে যদি বেশি সঙ্গ করে সেটাও অবৈধ সঙ্গ হিসেবে পরিগণিত হয়। নিয়ম আছে, তো এই অবৈধ সঙ্গ করলে শৌচ নষ্ট হয়ে যায়, মানে শুদ্ধতা নষ্ট হয়ে যায়, সুচিতা নষ্ট হয়ে যায়। শৌচ না, সুচিতা নষ্ট হয়ে যায়। তো সুচিতা হচ্ছে, শৌচ হচ্ছে ধর্মের স্তম্ভ। একদিকে যেরকম পাপের স্তম্ভ 4টা, অন্যদিকে ধর্মের স্তম্ভ 4টা। মানে ধর্ম একটা 4টা পিলারের উপর দাঁড়িয়ে আছে।
ঠিক যেরকম একটা বিল্ডিং করতে গেলে আমাকে পিলার মানে ভিত্তি ঠিক করতে হবে। তো কেউ যদি এই ধর্ম পালন করতে চায়, তাকে এই 4টা পাপ কর্ম করতে পারবে না। আমিষ আহার করা যাবে না, নেশা করা যাবে না, অবৈধ সঙ্গ করা যাবে না, দ্রুত ক্রীড়া করা যাবে না, জুয়া পাশা খেলা যাবে না, ইলিসিট সেক্স বলা হয় এটাকে। তো যদি আমরা এরকম এই নিম্ন কাজগুলো করতে থাকি, তাহলে আমরা নিম্ন যোনিতে চলে যাব, মানে পশু যোনিতে। বেশি বেশি মাংস পেলে পরবর্তীতে পশু যোনি আমরা প্রাপ্ত হব। এরকম প্রত্যেকটা পাপের ক্ষেত্রে দেখা যাচ্ছে, মানে নিম্নতর যোনি, ইতর বিশিষ্ট যোনি। কারণ আমাদের প্রচুর পরিমাণে খাদ্য, শাক সবজি, বিভিন্ন রকম ফল ফ্রুট আছে, দুধ আছে, আমরা কেন পাপ কর্ম করবো, অন্য জীবকে কেন হত্যা করবো? তো এই জগতে ভারতবর্ষে দেখা যায় অনেকে ভক্তিমূলক কাজ করে, যেমন ধরনের যজ্ঞ করে, ভগবত প্রীতিমূলক কার্য, ভগবানের সেবা করে, তারা বিভিন্ন বই পড়ে, জ্ঞান, বিভিন্ন ভগবত গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, কৃষ্ণ বই, এরকম আমাদের অনেক ধর্মীয় পবিত্র বই আছে, যেগুলো পড়লে আমরা আস্তে আস্তে ধর্ম সম্বন্ধে আমরা জানতে পারবো। এবং সাধু সঙ্গ করতে হবে আমাদের। সাধু সঙ্গ যদি না করি, সাধুর কথা যদি না শুনি, তাহলে আমরা আস্তে 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 পাপ কর্মগুলোতে প্রবৃত্ত হয়ে যাব। আর পাপ কর্মে প্রবৃত্ত হলে আমাদের ডাইরেক্ট নরকে চলে যেতে হবে। কারণ আমাদের কাম, ক্রোধ, লোভটা অত্যন্ত ডেঞ্জারাস। তারপরে গর্ভ, আমরা আধ্যাত্মিক যদি করতে চাই, আমাদের এগুলো থেকে আস্তে আস্তে মুক্ত হতে হবে। আমাদের চিন্তা হবে মায়া কি কৃষ্ণ কি। ভগবানের কাছে ফিরে যেতে গেলে আমাদের এই বিষয়গুলো মানে জেনে রাখা প্রয়োজন। এখন দৈনন্দিন জীবনে আত্মার জ্ঞানের ব্যবহারিক সুবিধা সমূহ আলোচনা করব। আমরা কখনো ভগবান নই, আমরা হচ্ছে ভগবানের দাস, ভগবানের ক্ষুদ্র অংশ। আমি একটি ক্ষুদ্র জীব, পরমেশ্বর ভগবান নই, কিন্তু একটি ক্ষুদ্র অবিচ্ছেদ্য অংশ। আমরা ভগবান হতে পারি না, আমরা হচ্ছে ভগবানের অংশ, ভগবানের দাস হই। এটা একটা কবিতার মতো, ভগবানের সঙ্গ ছেড়ে বাধ্য হয়ে পড়েছি জন্ম যাতনা, বারংবার কষ্ট পাচ্ছি দুঃখপূর্ণ এই জগতে। কৃষ্ণ মোর প্রভু, সকল অস্তিত্বের উৎস, অবিনশ্বর তার রূপ, ষড় ঐশ্বর্য পূর্ণ তিনি। এই ষড় ঐশ্বর্যটা 5 নম্বর ক্লাসে আলোচনা করা হবে। তিনি এই জগতে ভ্রমণ করেন তার স্বীয় ইচ্ছার বলে, তার ভক্তদের সুরক্ষা, অসুরদের দণ্ড দানের ছলে। আমি কেবল ব্রহ্ম, কিন্তু কৃষ্ণ পরম ব্রহ্ম হয়। সীমিত শক্তি মোর, তার শক্তি অসীম। আমার শক্তি আছে, তবে সীমিত। উনি তো পরম ব্রহ্ম, ওনার শক্তি বেশি। কেন? আমরা হচ্ছে ওনার অংশ, আর অংশের কাজ হচ্ছে অন্যের সেবা করা। আমরা বানাই সুইমিং পুল, ভগবান মহাসাগর করেন সৃজন। আমি একটি রকেট উড়াই, ভগবান বাসান বৃহৎ গ্রহগণ। আমরা ছোটখাটো রকেট উড়াতে পারি, সুইমিং পুল বানাতে পারি। আর আমরা সুইমিং পুল বানালে ভগবান বানান সাগর। আমরা রকেট যদি উড়াতে পারি, ভগবান বড় বড় গ্রহ বাসায় রাখছে করে না। আমি বানাই একটি বাল্ব, কিন্তু ভগবান দিয়েছেন কি চাঁদের আলো। আমরা বানাই সাধারণ পুতুল, ভগবান আমাদের সৃজন করেছেন ভালো। ভগবান হলেন প্রকৃত কর্তা, অনুসরণকারী কেবল আমি। ভগবান সর্বজ্ঞ, সর্বশক্তিমান ও প্রভু অন্তর্যামী। তিনি হচ্ছে সর্বজ্ঞ, তিনি সকলের বিনীত সেবার প্রাপক, পরম প্রেমিক। পড়েছি ভবসাগরের ক্ষুদ্র জীব আমি। উনি হচ্ছে সবার সেবা, উনি প্রাপক, উনি সবার সেবা পাবে। আমি তো সেবা করবো ওনার, আমি তো সেবক। ভগবান সবচেয়ে মহান, চলুন এই কথা স্বীকার করি হৃদয়ে। আমরা তার ক্ষুদ্র সেবক, চলুন সেবা করি প্রীতি দিয়ে। কি সেবা করব?
আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটা যখন জপ করব তখন আমাদের স্বরূপ উপলব্ধি হবে, আমরা ভগবানের সবাই আস্তে আস্তে যুক্ত হতে পারবো। কিন্তু কেউ যদি শাস্ত্র না পড়ে, মন্ত্র জপ না করে, সে কখনো ভগবানকে উপলব্ধি করতে পারবে না। সাধু সঙ্গ না করলে, সাধুর কথা না শুনলে কখনো সম্ভব নয় ভগবানকে দেখা। আমরা পঞ্চম ক্লাসে জানবো যে এই আত্মা সম্বন্ধে জানলাম, কিন্তু আত্মা কোত্থেকে আসে, কেন এই জগতে পতিত হয়, এবং আত্মার কি করা করণীয়, এই বিষয়গুলো নিয়ে আমরা জানবো। আত্মা কোথায় থাকে, আত্মার আয়তন কত, আত্মা কোন জায়গায় অবস্থান করে আমাদের শরীরে, এই বিষয়গুলো আমরা জানবো। এবং বাস্তব এবং ছায়া কি, এই জগৎটা কি বাস্তব নাকি আরো অন্য কোনো জগৎ আছে, অন্যান্য জগৎ নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে। তো আগামী ক্লাসটা কখন হবে বলে দেবেন, কেমন? অনেক কেউ বলবেন মানে আগে বলে দিয়ে না, মানে ক্লাসটা কবে হবে, আগামী ক্লাসটা আচ্ছা আগে ঠিক বলে আছে। দিলে ভালো। আজকে যেমন বলেননি আপনি, তো শনি রবিবারে দেন, সমস্যা বললে নেই। সুবিধা হতো আর কি। হ্যাঁ, শনিবারে। শনিবার বা রবিবার। আচ্ছা ঠিক আছে তাহলে। তো এটা একটু পড়ো তো দেখি, এটা পড়লেই শেষ হয়ে যাবে। আসরিক স্বভাব থেকে মুক্ত হয়ে দৈবী সম্পদ অর্জন। আমার সম্পর্কে কে কিভাবে তা নিয়ে আমি মাথা ঘামাই না। খাও দাও এবং ফুর্তি করো, চিন্তা কি। চলে গেছে বাবু, চলে গেছে? দেখ চলে গেছে। তাহলে দেখতে পাচ্ছ এখন? না, এখন দেখতে পাচ্ছ? আসবে, এখন আসবে একটু পরে। এখন আসছে। বলো তো। বড় করে দেন, একটু ম্যাক্সিমাস করে দেন, স্লাইডটা ফুল করে দেন। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন আসছে। চিন্তা কি, মানুষকে কাঁদাও অথবা স্বতন্ত্র করো, যে কোনো ভাবে হোক আমাকে প্রত্যাশিত দ্রব্য পেতে হবে। আমার বর্তমান কর্মফল ভালো বা মন্দ ভবিষ্যৎ সৃষ্টি করবে, তাই সকল জীবকে ভগবানের সন্তান রূপে আমি ভালোবাসবো। আমি নিজের কল্যাণ এবং অন্যদের শান্তি প্রদানের জন্য মিথ্যা বলা, উদ্ধত্ত, চিৎকার চেঁচামেচি প্রভৃতি ত্যাগ করব। শোক, মোহ এবং ভয় থেকে মুক্তি। দেখো, বর্তমান বিষয়ে আমরা কি করি, অতীত বিষয়ে আমরা শোক করি, অতীত আমি এরকম ছিলাম, ওরকম করলাম, শোক। আর মোহ হচ্ছে বর্তমান পরিস্থিতি নিয়ে। বর্তমান পরিস্থিতি আমাকে মোহ উৎপাদন করে, আমার এই করতে হবে, সে করতে হবে, এটা মোহ। আর ভবিষ্যৎকে নিয়ে আমরা ভয় পাই। এই জন্য যিনি বর্তমান বর্তমান ভবিষ্যৎ অতীত এই তিনটাকে জয় করতে চায়, তাকে শোক, মোহ এবং ভয় থেকে মুক্তি দান করতে পারে। আর এই তিনটা থেকে মুক্তির দানের জন্য আমাদের অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে তার ভক্তি করতে হবে। কারণ সুখ করার কিছু নেই এই জগৎ, আমি এমন কিছু এনে আনি নেই যে এটা হারাবো, সুখ করার কি আছে। আর মোহটা হচ্ছে বর্তমান পরিস্থিতির টিকে রাখা, আমার কি হবে ভবিষ্যৎ। আর তুমি বর্তমানটা ভালো কর্ম করলে ভবিষ্যৎ তোমাকে ভালো ফল দেবে। যত পাপ হবে বর্তমান, ভবিষ্যৎ তত আমার দুঃখ বাড়বে। হাই, এই নিয়ে 4বার আমি গণিতে ফেল করলাম, আমি আশাহীন, মনে হয় কখনো গণিতে পাশ করতে পারবো না। এটা হয়তো হতাশাযুক্ত একটা মালক, ও এরকম কথা বলছে। এবং আমার বাবা কখনো আমাকে পড়ালেখা ত্যাগ করতে দেবে না, করবো বরং আত্মহত্যা করি। আর যে হতাশাগ্রস্ত নয়, সে বলবে যে ও, আমি গণিতে ফেল করেছি, পরবর্তী সময়ে পাশ করার জন্য আমার আরো সহায়তা সহায়তা প্রয়োজন। সম্ভবত আমি গণিতে সুদক্ষ গোবিন্দের নিকট যাব, সে আমাকে সহায়তা করতে পারবে। কিছু কিছু এরকম হতাশাপূর্ণ বাক্য আমরা দেখতে পাই এখানে। আমাদেরকে কি বিভক্ত করে? যেমন সাদা কালো, ভারতীয় পাকিস্তানি, হিন্দু মুসলিম, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, সুন্দর কুৎসিত, দেখো তো এগুলো চেতনা। কেউ কিন্তু আধ্যাত্মিক চেতনা হলে কেউ কালো সাদা এরকম নেই, সবাই সমান। জিউ, জার্মান, সাদা কালো, সবাই। আমাদের বক্তব্য দেখছে
অনেক কালো কালো সবাই একসাথে নৃত্য করে। তোমার পূর্বপুরুষের হিটলার আমার পূর্বপুরুষদের জিউদের হত্যা করেছে, কিন্তু সৌভাগ্যবশত তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, কারণ আমার ভগবান কৃষ্ণের কৃপায় আমি জানি যে আমরা জড়দেহ নই, বরং চিন্ময় আত্মা, ঠিক যেভাবে চালক গাড়ি থেকে ভিন্ন। এটা কি জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, সকলে স্বার্থপর, দেখো সে কিভাবে আমার সাথে সহযোগিতা করছে না, আমি একাকী এবং চিন্তিত। আমার মনে হয় জীবনে টিকে থাকতে হলে আমাকে স্বার্থপর, কর্কশ ও উদ্যত হতে হবে, তাহলেই অন্যরা দেখবে আমি কে। সকলেই মূলত ভগবানের শুদ্ধ সন্তান, এই জ্ঞান নেই, বরং তারা আবৃত রয়েছে। এটা হচ্ছে যে একজন কি হতাশাগ্রস্ত ছিলেন, আর যিনি হতাশাগ্রস্ত নয় ও বলবে যে অসহযোগিতার জন্য আমার বন্ধুকে দোষারোপ না করে আমি তাকে সহায়তা করব, আরো ভদ্র বিনীত হব, তাহলে আশা করি যে পরিবর্তন হবে। আমি যদি ভালো দৃষ্টান্ত স্থাপন না করি তাহলে কিভাবে অন্যদের থেকে সেটা আশা করব। সকলের মধ্যে ভালো গুণ দর্শন করে সহনশীল ও ধৈর্যশীল হব। শান্তি, সুখ এবং প্রগতির জন্য ধ্যান করব। ধ্যান মানে হচ্ছে যে কি মন্ত্র দেন। আমি কালো হতাশাগ্রস্ত ছেলে বলতেছে, খাটো এবং কুচ্ছিত, আমার দিকে কে তাকাবে? আমি কখনো ভালো পথ পাবো না, আমার খেলাধুলায় প্রতিভা নেই, গরিব পরিবারে জন্ম, কলেজ পাস করে ডিগ্রি পাবো কিনা তাও জানি না। বেঁচে থাকার কি মূল্য যদি আমি একজন হিরো হতে না পারি? আর যিনি উৎসাহময়ী ছেলে, ও বলে যে আমি দেহ নই, আমি শুদ্ধ আত্মা, ভগবানের সন্তান, মূলত পর্যাপ্ত সম্ভাবনাপূর্ণ, আমার হৃদয় প্রেম, আনন্দ, পবিত্রতা, অন্যদের প্রতি করুণাপূর্ণ। আমি জপ করব, আমি আমার সত্য স্বরূপ উদ্ঘাটন করব, আমার ত্রুটিগুলো কেবল বাহ্যিক ও কৃত্রিম, আমি সেগুলো থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারি। সম্পদের সঠিক ব্যবহার, সম্পদ কিভাবে ব্যবহার করবেন? আমি সুইস ব্যাংকে 100 কোটি টাকা রেখেছি, যেন এমনকি আমার ছেলেও টাকাগুলো স্পর্শ করতে না পারে, তাই আমি আদালতে থাকি অথবা গাড়িতে করে ঘুরি, আমার কোনো চিন্তা নেই, সবাই আমার টাকা, হা হা হা। দাবিদের দিকে দেখুন, তারা খাদ্য ছাড়াই কষ্ট পাচ্ছে, তাই তাদের জন্য কিছু গাছ ব্যবস্থা করা যাক। প্রত্যেক জীব ভগবানের সন্তান, তাই সকলেই বেঁচে থাকার অধিকার রয়েছে। আমি যদি দেশের কিছু ধনী ব্যক্তিদের প্রচার করে এই ভগবানের সঞ্চিত সন্তানদের জন্য কিছু সম্পদ ব্যবস্থা করতে পারি, তাহলে দেশে কোনো দারিদ্রতা থাকবে না। তাহলে আসরিক স্বভাব থেকে মুক্ত হয়ে দৈবিক সম্পদ অর্জন করতে হবে। আমাদের দৈব সম্পদ আছে, কিন্তু আমরা এগুলো আস্তে আস্তে অর্জন করতে পারবো। শোক মোহ ভয় থেকে মুক্তি, বিশ্ববাতৃত্ব, জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের থাকতে হবে, শান্তি, সুখ এবং প্রগতির জন্য ধ্যান করতে হবে, এবং সম্পদের সঠিক ব্যবহার করতে হবে। এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আগামী ক্লাসে আমরা জানবো যে আত্মা থেকে আসে, বাস্তব এবং ছায়া কি জিনিস। কেমন? আজকে এখানে পর্যন্ত। শুক্রবার রাত 8টায় সবাইকে স্বাগত, অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।